ছোট্ট ঘরে মেয়েকে নিয়ে সনাতন ঠাকুরের সঙ্গে থাকত মঙ্গলা। ৩.৫ বছরের মেয়ের ওপর সনাতনের অত্যাচার টের পায় মা। তা সত্ত্বেও সনাতনকে আড়াল করতেই মুখ বুজেছিল মঙ্গলা। পুরুলিয়ায় সুচবিদ্ধ শিশুর মৃত্যুতে মায়ের ভূমিকাই বড় হয়ে উঠেছে। তাই মঙ্গলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পক্সো আইনেও মামলা করা হয়েছে। ওনার বোনাফাইডিটা কোথাও শো করার মতো পরিস্থিতি আমরা পাচ্ছি না, এবং ডিউরিং ইনভেস্টিগেশনে ওনার ইনভলভেন্সি দেখা গেছে, যার জন্য ওনাকে অ্যারেস্ট হয়েছে এবং উনি আরও বেটার ইনভেস্টিগেশনে ওনার পুলিশ রিমান্ড দরকার আছে। 302, 120B আর 201, এছাড়াও পক্সো 6 অ্যাডিংয়ে দেওয়া হয়েছে। রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় মঙ্গলাকে। তার জামিনের আবেদন করা হয়। এবার আমাদের সাবমিশন ওইটাই ছিল। আজকে অ্যাপিয়ার যেটা করলাম সেটা ডিএলএস অ্যাপিয়ার করেছি আমি। পার্সোনাল কোনো অ্যাপিয়ারেন্স নেই, বিকজ শি হ্যাজ বিন টেকেন অন পুলিশ রিমান্ড। বিচারক মঙ্গলাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অ্যাজ এ মাদার যতটা হওয়া উচিত ছিল আমার মনে হয় সেরকম কিছু উনি করেনি। আমার মনে হয় ওনারও যোগ সাজস রয়েছে মেয়ের এই দুর্ঘটনার জন্য, এই যে পরিস্থিতি তার জন্য মাও। ৩.৫ বছরের শিশুর ওপর সনাতনের এমন নারকীয় অত্যাচার কেন? মঙ্গলার থেকে জানতে চান তদন্তকারীরা। একই সঙ্গে খোঁজ চলছে মূল অভিযুক্ত সনাতন ঠাকুরেরও। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, ইটিভি নিউজ বাংলা।